বাংলার বুকে এত সুন্দর দৃশ্য আমার মনে হয় না যার কোথাও হবে। এখান দৃশ্যটা এত সুন্দর যে আমার নজর কেড়ে নিয়েছে, তার জন্য আমি এখানে ভিডিওটা করতে বাধ্য হয়েছি। অনেক সুন্দর একটা গ্রাম বাংলার দৃশ্য। তো বন্ধুরা, এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন এবং পাশে থাকবেন। অনেক সুন্দর একটা দৃশ্য দেখছেন। হয়তো এরকম সৌভাগ্য কারণ না হইতেও পারে, আমার সৌভাগ্য হয়েছে দিকে আজকে ভিডিও করতেছি, আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মতলব উত্তরে, অনেক সুন্দর একটা দৃশ্য। আমি এই দৃশ্যটা আজকে প্রায় অনেক বছর পরে আমি দেখেছি। সবসময় আমি শহরাঞ্চলে থাকা হয়, কিন্তু গ্রামে কমই আসা হয়। তো আজকে আমি আসছি একটা কাজের সুবাদে, চোখে পড়ে গেল এত সুন্দর দৃশ্য। আমি আর নিজেরা ঠিক রাখতে পারলাম না, তার জন্য আমি এই ভিডিওটা করতেছি। তো আপনারা অবশ্যই যদি ফেসবুকে থাকেন তা অবশ্যই আমার পেজটা ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। এটা বেশিরভাগ যারা শহরে অঞ্চলে থাকে তাদের এই দৃশ্যটা দেখার সৌভাগ্য একদম কমই হয়। আমি আপনাদের দেখা যে গ্রামে একটা গরু দেখছেন, অনেক সুন্দর অস্ট্রেলিয়ান গাভীর মতো, কিন্তু বাঙালি। দেখেন এই যে দেখছেন, এটা হলো গরুর বিষটা। এটা দিয়ে আমাদের গ্রামের নারীরা, গৃহবধূরা এগুলা দিয়ে আপনারা রান্নার খড়ি বানানো হয়। আর এই দৃশ্যটা আমার খুবই মনমুগ্ধকর দৃশ্য, যেটা আমার বারবারই বলতে হচ্ছে। অনেক সুন্দর দৃশ্য জিনিসটা। অনেক মানুষ এডিট করে অনেক গ্ল্যামার সৌন্দর্য বা ন্যাচারাল বিউটি বানায়, কিন্তু আমি আপনাদের ন্যাচারালটা দেখেছি, কোনো এডিট হবে না। আমি সাবস্ক্রাইব বাটনও ইউজ করব না, শুধু আপনাদেরকে বলবো যদি পছন্দ হয় আমার এই দৃশ্য প্লাস ভিডিও করা, তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এত সুন্দর দৃশ্য আমি আপনাদের সবসময় নিয়ে আসবো, প্রায় নিয়ে আসার চেষ্টা করব। গ্রাম, এটা হচ্ছে গ্রামে একটা মেঠু পথ, অনেক সুন্দর একটা গ্রাম। এই যেটা আঁকা বাঁকা মেঠু পথ এরকম থাকে। এই যে আরেকটা দৃশ্য দেখেন, অনেক সুন্দর একটা মনোমুগ্ধকর একটা দৃশ্য। এই মেশিনটা, এটা অবশ্যই সবাই জানেন, এটা হচ্ছে পাওয়ার টিলার। এটাতে অবশ্য জমি চাষ করা হয়। এই পাওয়ার টিলারটা দিয়ে ছোটোখাটো পরিসরে একটা জমি করা হয়েছে, শাকসবজি জমি। অনেক সুন্দর। হচ্ছে গ্রামের একটা দোকান। এটা হচ্ছে একটা বীজতলা। এই যে বীজতলা, এখানে বীজ বপন করা হবে নতুন করে আবার। এই বীজতলাটা উপর কত সুন্দর, যাতে কোনো পাখি বা কোনো পোকামাকড় আক্রমণ করতে না পারে, তার জন্য এখানে উপরে এভাবে ছাউনি দেওয়া হয়েছে, জাল দিয়ে, নেট দিয়ে করা হয়েছে। একটা দিন চোখে পড়লো আমার সামনে, দেখেন একটা কাঠ টুকরা দেন কীভাবে সুন্দর করে এই যে ঠুকুর দিচ্ছে চোখে পড়ার মতো, তার জন্য ভিডিও করলাম। দেখছেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই যে একটা বিড়াল মামা, মামা কি অবস্থা, তোমাকে ভিডিও করি। এই জায়গা এখানে আরেকটা দৃশ্য চোখে পড়ছে, এটা হচ্ছে কলমি ফুল। দেখেন এত সুন্দর ফুল, দেখেন এটা গ্রামে সহজে দেখা যায় না। এটা কলমি ফুল, পরিত্যক্ত ফুল। এদের কোনো ফুলদানি নেই, কিন্তু ওদের কদর অনেক সুন্দর। দেখছেন, কলমি ফুল, কলমি শাকও বলা হয়। অনেক সুন্দর একটা ফুল, অনেক ফুল ফুটে আছে, অনেক সুন্দর একটা দৃশ্য। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। হচ্ছে এটা একটা বীজতলা, আপনার যেটা বলা হয় ধান ক্ষেত, যেটা জ্বালা বলা হয় বাংলা গ্রামে জ্বালা। আর এটা হচ্ছে মেশিন, যেটা পানি সেচা হয়, পানি দেওয়া হয়। এই যে অনেক সুন্দর একটা দৃশ্য, একদম জনমানবহীন এরকম দেখা যায়, একদম ঠান্ডা সুন্দর পরিবেশ।
রোদ অনেক সুন্দর প্রখর একটা রোদ, যে রোদ একটা দৃশ্য দেখলাম আপনাদের। এই যে আর একটা পাওয়ার টিলার, এই যে এই মেশিনে পরিপূর্ণ, এটা দিয়ে জমি চাষ করা হয়। এই যে একটা কাশফুল দেখছেন, কত সুন্দর কাশফুল, অনেক মনোমুগ্ধ একটা জিনিস। হ্যাঁ, অনেক লম্বা। গ্রামটা কতটুকু হবে? প্রায় 2.5 কিলো 3 কিলো মতো। এই গ্রামটার নাম কি ভাই? বৈদ্যনাথ। বৈদ্যনাথপুর না? এখানে এত জমি বেশি আপনাদের না? বেশি জমি জমা করা হয় এখানে না? জমি জমা করা খুব কম, বাড়ি বেশি। বাড়ি বেশি না, কিন্তু এই দেখলাম আসার সময় আমি কৃষ্ণপুর থেকে আসলামও, দেখলাম অনেক সুন্দর জমি ভাই। এটা সব সাইডে বাড়ি হয়ে যায়, রাস্তা আছে না, বাড়ি হয়ে যায়। এই জন্য আমাকে একটু ভিডিও করে নেই। এগুলো তো আপনার দেখার মতো একটা জায়গা ভাই, বুঝছেন? এখানে যারা শহরে থাকে তারা কিন্তু এইসব দেখার সৌভাগ্য হয় না সহজে, ঠিক না? এই জন্য আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই যে একটা গ্রাম অঞ্চল দেখেন, এখানেও একটা বাড়ির মানুষ বসবাস করে, অনেক সুন্দর একটা গ্রাম, বাড়িটা অনেক সুন্দর। পুকুর অবশ্য মাছ ছাড়ছে, তার জন্য এখানে জাল দেওয়া হয়েছে, সম্ভবত মাছ সময় ধরে ফেলা হয়েছে, যেমন পানির রঙটা একদম গোলাটে। হাঁস, এটা দেশি হাঁস। এই যে খড়ি, এই যে লার্কি, এগুলা দিয়ে গ্রামের বধুরা, গৃহবধূরা তারা রান্না বান্না করার কাজে ব্যবহার করা হয় এগুলা। যা একটা দৃশ্য দেখেন, অনেক সুন্দর একটা দৃশ্য দেখছেন, সবগুলো কলমি, কুচুরিপানা। এখানে আর একটা আছে দেখেন, একটা ডুবা বলতে পারেন বা প্রজেক্ট বলতে পারেন অবশ্য। এই যে এখানে আবার গরুর বিষটা, এখানে গ্রাম তো তাই সবাই বিষটা দিই, গরুর যে বিষটা থাকে সেটা আর ফেলা হয় না, তাহলে এটি কাজে লাগিয়ে ফেলে, সেটা আরও সুন্দর দেখছেন। এই যে একটা ফুল গাছ, এই যে একটা গাছ কিন্তু বলতে না, গাছ ধরতে অনেক সুন্দর লাগে। কচুরিপানা প্লাস কচু ক্ষেত, এটা একটা দৃশ্য। এই একটা দৃশ্যটা মনে হবে পাহাড়ি এলাকার মতো, কিন্তু আসলে পাহাড়ি না, একটা গ্রামের একটা দৃশ্য, অনেক সুন্দর একটা দৃশ্য। এটা হচ্ছে সুপারি বাগান, দেখছেন পাহাড়ের মতো মনে হবে, পাহাড় এলাকা কিন্তু পাহাড়ি না, একটা গ্রাম অঞ্চল, মফস্বল এলাকা, অনেক সুন্দর এলাকাটা। এটা হচ্ছে সুপারি গাছ লাগিয়ে রাখছে অবশ্য, দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য। মানে আমি এত সুন্দর করতে কিছু বলতেছি যা আমার চোখে লাগতেছে সৌন্দর্য, তার জন্য বারবার আপনাদেরকে বলতেছি সৌন্দর্য উপভোগ করার জন্য। অনেক সুন্দর একটা দৃশ্য। এটা গ্রামে মৃত্যুপথ হইতে পারে, এখানে আর যাচ্ছি না আমি। আচ্ছা, তাকে চোখে পড়লো যে এখানে একটা লেখা আছে সুবাহান আল্লাহ, ঠিক আছে? মুসলমান ধর্মাবলম্বীরা অবশ্যই লেখা হয় অনেক সময়, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমি প্রায় দেখি, তার জন্য এটা আপনাদের আমি দেখালাম লেখাটা। এই যে একটা পুকুর, ছোট একটা পুকুর, অনেক সুন্দর পুকুরটা। এখানে গাটলাও আছে গোসল করার জন্য, গাটলা তো আছে, আমি এখানে নিয়ে যাবো আপনাদের এখন। এই যে একটা লেখা দেখলাম আল্লাহু আকবার, যেটা বললাম আপনাদের। এই যে গাটলাটা, যেটা গাটলা, যেখানে সকল নারী পুরুষ সবাই গোসল করতে পারে। এই যে একটা পাখির ডাক শুনেন, অনেক সুন্দর পাখির ডাক।